अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो। दाईम रहमत की तरह उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका, महशर का अगर शुरू हो तो बिना खबर हो। महशर का अगर शुरू हो तो बिना खबर हो। मादर दु जहां गैर खुदा यार नदारिम, मादर दु जहां गैर खुदा यार नदारिम, जुजियाद खुदाई चदे गुरकार नदारिम, जुजियाद खुदाई चदे गुरकार नदारिम। मायूस नहीं अहल ज़मी अपने खता से, तो कदीर बदल जाती है मुझ तोरी की दुआ से। আল্লাহ পাকের আলিশান দরবারে কালেমাত শুকর আদায় করছি, দিল থেকে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর সে প্রিয় বান্দাদেরকেই আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। আমি আপনি মাহফিলে বসতে পেরেছি, এটা কি বদ কাজ না নেক কাজ? মাহফিলের এই আয়োজন, এই সময় ব্যয়, এই বসাটা নেক কাজ হলো কিভাবে? বলে যতক্ষণ আমরা এখানে বসে থাকবো, ঈমান ও আমলের কথা শুনবো, আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনবো, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ আধা ঘন্টা, যে যতটুকুন সময় আমরা এখানে বসে আছি, সবাই আমরা সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত আছি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যে আপনারা বসে এখানে আলোচনা শুনেছেন, হয়তো আরো কিছুক্ষণ আপনারা শুনবেন। এই মাহফিলের দ্বারা সর্বপ্রথম যে লাভটা আপনি পাবেন, যারা মাহফিল দিল, টাকা টুকা খরচ করে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আয়োজন করলো, এবং যারা বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনলো, এর দ্বারা বহুত লাভ আছে। সর্বপ্রথম যেই লাভের ভাগ আপনি পেয়েছেন, যেটা অত্যন্ত আপনার জন্য জরুরি ছিল, ফায়দা ছিল, সেটা হলো আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। কেন? আমরা এখানে বসে কেউ গুনাহ করতেছি না। কি গুনাহ করতেছেন? পিছনে যারা আছে এরা গুনাহ করতেছে? কেউ মাহফিলে বসে কেউ গুনাহ করে? বলেন। সর্বস্তরের লোক যতক্ষণ এখানে থাকবো আমরা সব গুনাহ থেকে মুক্ত আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? গুনাহ থেকে মুক্ত না সবাই? পিছনে যারা বসে আছে এরা গুনাহ থেকে মুক্ত না? না ওখানে বসে বিড়ি টিড়ি খায় কেউ বসে? সব খাওয়া দাওয়া বন্ধ, সব কর্মব্যস্ত বন্ধ, চুপ করে বসে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনতেছি। পৃথিবীর বুকে এমন দৃষ্টান্ত, এমন নজির, এমন মজলিস, ওয়াজ মাহফিল ছাড়া আর কোন মজলিস নাই। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে প্রায় 600-র উপরে থানা আছে। কয়শো? 600-র উপরে প্রায় থানা আছে। একটা থানায় যদি আজ রাতে
একটা করে মাহফিল হয় তাহলে 600 মাহফিল হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর একটা থানায় তো একটা মাহফিল হয় না, দুই একটা করে হচ্ছে। 600 মাহফিলে যদি 100 করে লোক হয় তাহলে 60,000 লোক, কথা বলেন ঠিক কিনা? আজ রাতে কমসে কম পক্ষে সারা বাংলাদেশ থেকে মাহফিলের মাধ্যমে 60,000 লোকের 1,20,000 হাত আল্লাহর দরবারে হাত উঠে মুনাজাত করবে, কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর বুকে বাংলাদেশ এটা একটা অদ্বিতীয় দেশ। পৃথিবীর কোন দেশ থেকে প্রতি রাত্রে 60,000 মানুষ আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করে না, কথা বলেন ঠিক কিনা? এটা একমাত্র ছোট্ট একটি দেশ, শিশু একটি রাষ্ট্র, যার নাম বাংলাদেশ। ইমান প্রিয়, তাওহীদ প্রিয়, কোরআন প্রিয়, আপামর জনসাধারণ যা আছে সবাই মাহফিলের মাধ্যমে আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করেন এই দোয়ার কোনো ফসল নাই? এই যে মাহফিলের মাধ্যমে মানুষগুলো আল্লাহর দরবারে প্রতি রাত্রে দোয়া করতেছি, এর কোনো বরকত নাই? দোয়া কবুল হয় না? কবুল যে কিভাবে হচ্ছে এটা আমরা বুঝি না। ঠিকই বিজাতীয় বেঈমান ইসলামের দুশমন, দেশের দুশমনেরা বুঝতেছে, কথা বলেন ঠিক কিনা? কেমনে জানেন? আপনি গুগলে এখন চার্জ দেন, গুগলে চার্জ দিলে দেখতে পাবেন বর্তমানে বাংলাদেশে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে। কয় লক্ষ জোরে বলেন? 25 লক্ষ কোরআনের হাফেজ এই বাংলাদেশে জন্ম হয়ে গেছে। পৃথিবীর কোন দেশে এমন নাই যে সৌদি আরব কোরআন নাযিলের দেশ, নবী রাসূলের দেশ, সাহাবায়ে কেরামের দেশ, যেই দেশে জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে আমার রাসূলুল্লাহর কাছে হাজির হতেন, সেই সৌদি আরবে বর্তমানে 25 লক্ষ কোরআনের হাফেজ নাই। আমার ক্ষুদ্র এই সুজলা সফলা এই সোনার বাংলাদেশে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছে। এটা একমাত্র যারা দিনের মেহনত করছেন, আলেম ওলামা যারা আছে, ধর্মপ্রিয় মানুষ যারা আছে, ইসলামকে যারা ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসে, তারাই তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানিয়ে সারা দুনিয়ার বুকে আমরা দেখিয়ে দিয়েছি। এই বাংলাদেশের মানুষ প্রাণ যেতে পারে, মাথা যেতে পারে, সম্মান নষ্ট হতে পারে, কিন্তু কোরআনের ইজ্জত আমরা নষ্ট করতে দিব না, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন দেশে নাই 25 লক্ষ কোরআনের হাফেজও নাই, আর 60,000 মানুষ প্রত্যেক রাত্রে শীতের সিজনে আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করে, এমন দেশও নাই। শুধু একটাই দেশ, সেটা হলো বাংলাদেশ। আপনারা খুশি না বেজার? আপনারা যেমন খুশি, ইসলাম বিদ্বেষীদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, তারা খুশি হতে পারে নাই। এর জন্য ভিনদেশী শত্রুরা, দেশের শত্রুরা, কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা বাংলাদেশের দিকে বাঁকা একটা দৃষ্টি দিয়েই রাখছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার দেশের মানুষদেরকে কোনো ক্রমে শান্তি দিতে চায় না, যাতে করে বাঙালিরা শান্তি না পায়। কোন দলের মানুষকেই তারা শান্তি দিতে চায় না,
কেন? যারা ইসলামের দুশমন তারা দেশের দুশমন, যারা কোরআনের দুশমন তারা জনগণের দুশমন, যারা আল্লাহ রসুলের দুশমন তারা এই দেশের সব মানুষের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, যত দুশমনী হোক, আমরা যেই দলেরই হই না কেন, সবাই আমরা মুসলমান, আমাদের ধর্ম আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? তবে একটা মেসেজ, আমরা ইমানদার হয়েও এটা মনে রাখতে হবে যে কোরআন কি পৃথিবীর বুক থেকে দাবিয়ে দেওয়ার জন্য, মুছিয়ে দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য, শেষ করে ফেলার জন্য এখন নয়, 1500 বছর আগ থেকেই ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? মক্কায় যার সুপ্রিম পাওয়ার ছিল, যাকে মক্কার সর্বস্তরের মানুষ তাকে নেতা মানত, হাত, দাঁত, নাম, বংশ, শিক্ষা, দীক্ষা, ইজ্জত, দেহ, বডি সব দিক দিয়া এই নেতায় পারফেক্ট ছিলেন। নাম হলো আবুল হেকাম, মানে আবু জাহেল। আমার রাসূলুল্লাহর সবচেয়ে বড় দুশমন ছিলেন আবু জাহেল। তো তার কানে একদিন খবর দিল, আবু জাহেল, নেতাগিরি করো, মক্কা তোমরা মেনটেন করো, কিন্তু মোহাম্মদে তো কোরআন তেলাওয়াত শোনায়া মানুষদেরকে ইসলামের ভিতরে নিয়ে আসতেছে, মোহাম্মদের দল তো বড় হয়ে যাইতেছে। যদি একদিন মোহাম্মদের দল বড় হয়ে যায়, ইমানদারের সংখ্যা বেড়ে যায়, তোমার মতন আবু জাহেলকে 2 টাকা দিও মক্কার মানুষ বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল চিন্তা করলো, ঠিকই তো, মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনলে আমার মতো আবু জাহেলের পাষাণ্ড দিলটাও মোমের মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আর মোহাম্মদের কোরআন তেলাওয়াত যদি জনসাধারণ শোনে, তাহলে তো সবার আগে তারা মুসলমান হয়ে যাবে। কথা তো ঠিক। কেন জানেন? আমার রাসূল মক্কার জমিনে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত 2টা পদ্ধতির মাধ্যমে শুরু করেছিলেন। কয়টা পদ্ধতি? 40 বছরের পর আমার রাসূল মক্কাতে ইসলামের যে জাগরণ শুরু করেছেন, ইসলামের প্রারম্ভিক যে প্রচার শুরু করেছেন রাসূল, 2টা পদ্ধতির মাধ্যমে নবীজি ইসলামের জাগরণ শুরু করেছেন। আমার রাসূল 23টি বছরের মধ্যে, মাত্র 23 বছরের একটা জিন্দেগিতে তাম দুনিয়ার মানুষদেরকে এমন এক উপহার দিয়ে গেছেন, এমন এক সমাজ ব্যবস্থা রাসূল কায়েম করে গেছেন। মক্কা মদিনায় যেই দৃষ্টান্ত নজির স্থাপন আমার রাসূল করে গেছেন, মাত্র 23 বছরের ভিতরে সারা দুনিয়ার মানুষ কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, যত গবেষক, যত লেখক, যত বুদ্ধিজীবী, যত নেতা, যত দল, যা কিছু আসবে, সবাই রাসূলুল্লাহর 23 বছরের জিন্দেগি ফলো করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মাত্র 23 বছর। কয় বছর? 23 বছর। সারা দুনিয়ার মানুষ এই 23 বছরের জিন্দেগি এখনো ফলো করে। দেখছেন না? 6 দিন ধরে আগুন খালি লাগ দিয়েছে। কয়দিন? এই দেশের মারো, ওই দেশের মারো, এই দেশ দখল করো, এই দেশ দখল করো, নিজের দেশের আগুন নিবানের সরঞ্জাম নাই। কথা বলেন ঠিক কিনা? এখন বাধ্য হইয়া সবাই আজান দিতেছে, আল্লাহু আকবার কর। বাধ্য হয়ে আর কোন উপায় নাই, এখন আজান দিতেছে, আল্লাহরে ডাকতেছে। ভগবান টগবান যা কইছে এখন সব ফেল, এখন আল্লাহরে ডাকা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? হাই হাই, এই আমেরিকা যদি অস্ত্র না দিত, ফিলিস্তিনের একজন মুসলমানকেও তারা, ইসরায়েলের এই ইহুদিরা মারার কোনো সাহস পাইত না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা কোটি কোটি টাকার অস্ত্র বিক্রি করেছে ইসরায়েলের কাছে, আর সেই ইসরায়েলেরা এই অস্ত্র দিয়ে
নিরহ মুসলমানদের বাড়িঘর গুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। লক্ষ লক্ষ হাজার হাজার আমার গরিব মুসলমানেরা খোলা আকাশের নিচে শরণার্থী হয়ে বসবাস করতেছে। তাদের আর্তনাদ, তাদের চিৎকার, তাদের ক্ষুধা দেখার মতন পৃথিবীর কোন মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন মানুষ খবর নেওয়ার না থাকলেও আল্লাহ জানেনি। কথা কয় না, আল্লাহ জানেনি। ফিলিস্তিনের মানুষেরা শরণার্থী হয়ে খোলা আকাশের নিচে কষ্ট করতেছে। খাদ্যের অভাব, ঔষধের অভাব, বাসস্থানের অভাব, কত কষ্ট করে আমার মুসলমান ফিলিস্তিনের তারা কত কষ্ট করতেছে খোলা আকাশের নিচে। আল্লাহ অনেক ধৈর্যশীল, সহ্য করেছে। আল্লাহ পাক তাদেরকে দেখাই দিছে। আজকে আমেরিকার দুইটা শহরের ভিতরে একটা দিয়েছে আল্লাহ বাতাসের গজব, আরেকটা দিয়েছে আল্লাহ আগুনের গজব। এই দুই গজবে এখন পর্যন্ত খবর আছে 1500 বাড়ি ঘর পুরে ছারখার হয়ে গেছে। আমেরিকার 1500 বাড়ি ঘর মানে বুঝেন নাকি? বিশাল বড় কিছু। তারা বাড়ি ঘর সব রেখে এখন খোলা আকাশের নিচে সবাই বসবাস করতেছে। একজন আইনা আমার একটা ভিডিও দেখাইল, হুজুর দেখেন এই আমেরিকার এই দেশের নাগরিকেরা এখন বাড়িঘর সব পুরা টুরা ছারখার হয়ে গেছে। এখন তারা খোলা আকাশের নিচে তারা ত্রাণের জন্য তারা হাত পাচ্ছে, অন্যান্য দেশ ছেড়ে তাদেরকে ত্রাণ দিতেছে। হুজুর কি না কষ্ট হইতেছে। আমি কইলাম গাদার ঘরে গাদা, এর কি এর কষ্ট হইতেছে? তুই কি ফিলিস্তিনের মুসলমান করে দেখোস না? আল্লাহ একটু সমান সমান করে দেখাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ, আল্লাহ, রসুল, তাদের সাথে যাদের দুশ্মনী হবে, কোরআন হাদিসের সাথে যাদের এই দুশ্মনী হবে, একদিন না একদিন এই দুশ্মনীর আযাব আর গজবের ভিতরে তারা পড়তে হবে। কথা বলো ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যেই জাহালাতের সমাজের ভিতরে রাসূল আসছে, ওই সমাজটা ছিল জাহেলের সমাজ। মক্কার এই জাহেলের সমাজে আমার রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। কোন সমাজে? জোরে বলেন, কোন সমাজে? জাহেলের সমাজে রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন। পৃথিবীর ইতিহাসে এই জাহালাত, এই গুমরাহি কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ স্মরণ করবে, উদাহরণ দিবে। জাহেলিয়াতের যুগের আখ্যা দিই। আমার রাসূল দুনিয়াতে আসার আগে ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এখানে 600 বছরের একটা গ্যাপ ছিলেন। কয়শো বছর? যারা বলেন কয়শো বছর? আপনারা বলছেন তো। আমার পরে আজকের প্রধান আকর্ষণ আছেন আমাদের শায়েখ আছেন। আমি লম্বা বয়ান নিব না, আসার আগে যা বলা যায় তাই আমি বলবো। তবে আমি যতগুলো কথা এখানে বলবো, একটা কথা আমি ডাইনে বামে এদিক সেদিক দিব না। আমি তথ্য এবং তাফসীর এবং ইতিহাস এবং যেইগুলো কথা আমাদের দরকারি ফায়দা, সেই কথাগুলো আজকে আমি সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করব। ওয়াজ মাহফিল এটা শুধু কান্দনের জায়গা না। ওয়াজ মাহফিল এটা শুধু চিল্লানের জায়গাও না। এটা শুধু দুনিয়ার কোন রেওয়াজ রসমের সাথে নয়। ওয়াজ মাহফিল থেকে আপনি কিছু শিখতে পারবেন, কিছু শুনতে পারবেন, অজানা জিনিস জানতে পারবেন। এক একটা মাহফিলে যে যদি আপনি এক একটা কথা শিখেন, এক একটা মাসআলা শিখেন, আপনার জীবনে 60টা 70টা মাহফিল যদি শিখেন, 70টা মাসআলা মাসাইল আপনি এক একটা করে শিখলেও 70টা মাহফিল থেকে আপনার 70 বছরে 70টা কোরআন ও হাদিসের বাণী এবং মাসআলা আপনি শিখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, রাসূল দুনিয়াতে আসার আগে ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এখানে 600 বছরের লম্বা একটা গ্যাপ ছিলেন। এই 600 বছরের ভিতরে পৃথিবীতে আল্লাহ কোন নবী রাসূল পাঠায় নাই, আসমানি কোন কিতাব পাঠায় নাই, ওয়াজ মাহফিল ছিল না, তাবলীগ ছিল না,
পীর মাশায়েখ ছিল না, মাদ্রাসা ছিল না, মুহাদ্দিস ছিল না, খতিব ছিল না, বক্তা ছিল না, মানুষদেরকে দিন বুঝানোর মতন আসমানি গ্রন্থ তেলাওয়াত করে পড়ে শুনে বুঝাবার মতন কোন মানুষ ছিল না। কয়শো বছর? জোরে বলেন না, কয়শো বছর? এই 600 বছরের ভিতরে ধর্মের চর্চা না থাকার কারণে, আসমানি ওহীর জ্ঞান চর্চার না থাকার কারণে এই 600 বছরকে পৃথিবীর ইতিহাসে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ। কিসের যুগ বলা হয়? আপনি তো আইয়ামে জাহেলিয়াতের শুধু নাম শুনছেন, কাম কি কি করছে জানেন? এই মাইকলা কো এটা দি সাউন্ড নাই এটা, হ্যাঁ 5-6 ঘন্টা জামে পড়ে আইছি, কষ্ট করে একটু সাউন্ড টাউন দাও না ঠিক মতো দাও। 600 বছর পৃথিবীতে ধর্ম চর্চা করে মানুষকে নসিহত করে আখিরাতের জ্ঞান দিবে এমন কেউ ছিল না। এই কথাটা শুধু মনে রাখবেন আমার ওয়াজ যতক্ষণ শুনেন। কয়শো বছর? 600 বছর। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই 600 বছরের ভিতরে ধর্মের জ্ঞান না থাকার কারণে, আসমানি ওহী প্রদত্ত জ্ঞান না থাকার কারণে এই 600 বছরের ভিতরে মানুষগুলো এত নিকৃষ্ট হয়েছে, এত অসভ্য অশালীন পর্যায়ে চলে গিয়েছিল। সেই যুগের মানুষগুলো অসভ্য কাজ করতে 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 এমন একটা পর্যায়ে গেছে ওরা গুনাহগারই সওয়াব মনে করে আমল করছে। অনেক কথা, যেমন তাদের ভিতর থেকে কেউ কেউ নারী আর পুরুষ একসাথে হয়ে আল্লাহর খানায় কাবা তোয়াফ করত সওয়াবের নিয়তে। ওমা নাউজুবিল্লাহ দি কইল না। আপনাদের মসজিদে যদি কেউ যায় উলঙ্গ হয়ে নামাজ পড়তে, মসজিদে জায়গা দিবেন? কিন্তু আমি আপনি জায়গা দিব না। ওই জাহেলিয়াতের যুগের গন্ড মূর্খ জাহেলরা আল্লাহর খানায় কাবায় তারা উলঙ্গ হয়ে তোয়াফ করছে সওয়াবের নিয়তে। কয়টা সওয়াব হবো? তাহলে মাথার মেমোরি কেমন নষ্ট হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? তো তাদেরকে কেউ কেউ জিজ্ঞেস করতো, এই তোমরা এইভাবে আল্লাহর ঘর খানায় কাবা উলঙ্গ হয়ে তোয়াফ করো, কারণটা কি? তো তারা বলতো, জানো না এই জামা কাপড় পইরা আমরা অনেক গুনাহ করছি, অনেক জিনা করছি, অনেক খারাপ করছি। তো খারাপ জিনা যুক্ত জামা কাপড় গায়ে দিয়া আল্লাহর ঘরে এসে আমরা তোয়াফ করব? না 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 না, সেই জন্য গুনাহযুক্ত জামা কাপড় গুলো সব খুইলা রাইখা একবারে আমরা উলঙ্গ হয়ে আল্লাহর ঘরে সওয়াবের নিয়তে আইছি। জাহেলের যুগ, এটাকেই বলা হয় জাহেলিয়াতের যুগ। তাদের যদি আসমানি জ্ঞান থাকতো, তাদের যদি মাথার তার ঠিক থাকতো, তাইলে তারা চিন্তা করত যে যেই জামা কাপড় পইরা গুনাহ করছি এর জন্য এগুলি খুইলে আমরা আল্লাহর ঘরে ঢুকছি, তাহলে যেই যন্ত্রপাতি দিয়ে গুনাহ করছিলাম এগুলি তো কাটটা নেওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? ওই আসমানি জ্ঞান নাই তো, নাই, সেজন্য তারা গুনাহটারে সওয়াব মনে করে করছে। আমরা নারী পুরুষ যারা আছি, একে অপরের বিবাহ শাদী করার জন্য আমরা ছেলেরা মেয়ের বাড়িতে যাই, মেয়েরা ছেলের বাড়িতে আসে, আইসা পাত্র দেখে, আত্মীয় স্বজন বিয়া শাদী করাবো, পাত্রটা আমরা দেখি, ছেলেটা কত বড় শিক্ষিত, কেমন পয়সা কামায়, তার বংশপাতি কি, নেশা টেশা করে নাকি, বাড়িঘরটা কেমন, জায়গা জমি কেমন, এস্টাবলিশ কেমন। জাহেলিয়াতের যুগে নারী পুরুষের ছেলে মেয়ের বিবাহ শাদী করার জন্য মুরব্বিরা যায় বাড়িতে সর্বপ্রথম যে জিনিসটা চেক করত, তারা দেখতো যায় এই বাড়ির মানুষগুলো কি কম দামি মদ খায় নাকি বেশি দামি মদ খায়, আর দেখতো যে এই বাড়ির মানুষগুলো কি কেমন পর্যায়ের মদখোর কেমন। তো যায় আর দেখতো ঘরের ভিতরে বাহিরে মদের দামগুলো যায় চেক করতো, এগুলো কম দামি মদ না বেশি দামি মদ। তো যায় দেখতো যে না হাই কোয়ালিটির মদ খায়,
তখন তারা সিদ্ধান্ত নিতে, না এবারের মানুষগুলো খুব ভদ্র নম্র জমিদার ফ্যামিলির মানুষ, এরা হাই কোয়ালিটির নেশা করে, তাদের সাথে আত্মীয় করা যায়। এইভাবে তারা আত্মীয় করত। এগুলোর বলা হয় জাহেল। জাহেলের সমাজ ছিল সেটা। কয়েকটা কথা আমি বললাম। এই জাহেলের সমাজ আপনার আমার সমাজ যদি থাকে তাহলে কেমন মনে হবে? এই সমাজে যদি এমন জাহালাত থাকে তাহলে কেমন মনে হবে বলেন দেখি? আপনি কোন নেশাখোরের সাথে আত্মীয় করবেন? আপনার মেয়েটাকে কোন নেশাখোরের সাথে বিয়ে দিবেন? কিন্তু জাহেলের যুগেরা তারা খুঁজতো দামি দামি মদ খায় খারা। কেমন নষ্ট হয়েছিল তাদের মাথার ব্রেন। ওই জাহেলের সমাজে আল্লাহ আমার রাসূলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সেখানে এসে 40 বছর অতিবাহিত করেছেন। কয় বছর জোরে বলেন? বলেন না কয় বছর? 40 বছরের ভিতরে আমার রাসূল তাদেরকে কিছুই বলেনি। এই 40 বছরের ভিতরে সব জাহেলরা দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নম্র, ভদ্র, সভ্য, মিথ্যা বলে না, ওয়াদা খেলাপ করে না, কারো বাক্যে তেরা দৃষ্টিতে তাকায় না, কারোর কটু বাক্যে কথা বলে না, কারোর হক মেরে খায় না। মুহাম্মদ একজন ইনসাফগার, সত্যবাদী, আমানতদার। সব জনগণ ওই জাহেলের লোকেরা বাধ্য হয়েছে মুহাম্মদের চরিত্র দেখে, তারা সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ তুমি আল আমিন, তোমার মতন সত্যবাদী লোক আমাদের সমাজ আর একজনও নাই। সুবহানাল্লাহ। এমন করতে করতে কয় বছর তারা দেখলো? যারা বলেন না কয় বছর? 40 বছর তারা দেখছে। বসো 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 বসো। 40 বছর তারা দেখছে। 40 বছর পরে আমার রাসূলকে আল্লাহ পাক জানাইলেন, হাবিব যান, এবার আপনার কাছে যে আমি কোরআন নাজিল করেছি, আমার তাওহীদের রিসালাতের দাওয়াত আপনি তাদের কর্ণকুহরে পৌঁছান। কয় বছর পরে? জোরে বলেন কয় বছর পরে? 40 বছর। তো সর্বপ্রথম আমার রাসূল 40 বছর পরে দুইটা পদ্ধতির মাধ্যমে ইসলামের দাওয়াত শুরু করেছেন। এক হইল কোরআন তেলাওয়াত, আর দুই হইল সরাসরি কাফির মুশরিকের যে কাছে যে কালেমার দাওয়াত। যেই সমাজে এই দুইটা পদ্ধতি থাকবে, যেই ফ্যামিলিতে দুইটা পদ্ধতি থাকবে, যেই দেশে এই দুই পদ্ধতি থাকবে, যেই রাষ্ট্রে এই দুই পদ্ধতি থাকবে, যেই সমাজে, যেই গ্রামে, যেই মহল্লায় এই দুই পদ্ধতি থাকবে, এক হইল কোরআনের তেলাওয়াত, আরেক হইল কালেমার দাওয়াত, সেই সমাজের ভিতরে আল্লাহ গুমরাহি প্রবেশ করাবে না, বদ্দিন সেখান থেকে দূর করে দিবে, ইসলাম এবং দ্বীনের আলো সোনার সমাজ সেখানে আল্লাহ প্রতিষ্ঠা করে দিবে। কয় পদ্ধতি? যারা বলেন না কয়টা? দুইটা। তো রাসূলের কাছে যখন জিবরাইল আমিন, এই মাইক মারে, আর সাউন্ড দাও, এটা সাউন্ড দাও, এটা সাউন্ড দাও, একটা কথা বলতে হইতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তেলাওয়াতের আয়াত শুরু করলো, নবীজি প্রত্যেকদিন খানায় কাবার সামনে বসে বসে কোরআনের কারীমের তেলাওয়াত করে। আর দূর দূরান্ত থেকে, মফস্বল এলাকা থেকে, গাঁও গ্রাম থেকে নারী পুরুষ জুয়ান বুড়া করা ছোট বড় সব খানায় কাবায় আসতেছে। মুহাম্মদ সত্য নবী, শ্রেষ্ঠ নবী, মুহাম্মাদের পরে আর কোন নবী নাই, সে এক আল্লাহর দাওয়াত দেয়। তো এমন সত্যবাদী মানুষটা তো দেখতে হয়, এই দেখার জন্যই তারা দূর দূরান্ত থেকে আসতেছে। নারী পুরুষেরা দল বেঁধে বেঁধে আসতেছে মুহাম্মদকে দেখার জন্য। আর এসেই তারা আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনে শুনে কেউ কেউ বিনা দাওয়াতে মুসলমান হয়ে যাচ্ছে। তা আবু জাহেলটা যে খবর দিল, ও আবু জাহেল, মুহাম্মদ যেন এইভাবে কোরআন তেলাওয়াত শুনে শুনে মুসলমান বানাইতেছে, টুপিওয়ালার সংখ্যা বাড়তেছে, ইমানদারের সংখ্যা বাড়তেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে, মুহাম্মাদের ডাইনে বামে দল বড় হয়ে যাচ্ছে। আবু জাহেল, তোমার নেতাগিরি থাকবে না, মক্কার মানুষ কিন্তু তোমাকে মানবে না। আর মুহাম্মদ যেইভাবে বাপ দাদার ধর্মের চুনকালি মারতেছে,
এই ব্যাপারে তুমি কি করবা? তুমি তো আমাদের সবার নেতা, কিছু একটা করো না। তখন আবু জাহেল চিন্তা করলো, কথা তো ঠিক, আমার মতন পাষাণ্ড একটা কঠিন দিলের মানুষও আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যখন শুনি আমার দিলটাই তো মোমের মতো নরম হয়ে যায়, তাহলে জনসাধারণের দিল তো আরো আগে নরম হয়ে যাবে। আবু জাহেল তাৎক্ষণিকভাবে মক্কা একটা জায়গা আছে দারুন নদুয়া, এই জায়গায় সব কাফেররা মিটিং করে আবু জাহেল সেখানে দাঁড়িয়ে ঘোষণা করলো, উকবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগিরা, তোমরা কোথায় আছো? আসো, আজ মুহাম্মাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে, আসো। সবাই ডেকে এনে বলল, মুহাম্মাদের ব্যাপারে তোমার রায় কি? তোমার পরামর্শ কি? তোমাদের অভিমত কি? তো এক একজনের অভিমত বলতেছে। কেউ আমরা এই করবো, সেই করবো, এই করবো, এই করবো। আবু জাহেল তো সবার পরামর্শ শুনছে, শুনে কয়, শোনো, তোমরা তো আমার মুরব্বী মানো, নেতা মানো, আমি আর আমার মাথায় একটা বুদ্ধি আসছে, শোনো, মনে হয় তোমরা এই বুদ্ধি পালন করলে সফল হবে। বলে কি বুদ্ধি? বলে আমার বুদ্ধিটা হইল মুহাম্মাদের কাছে যে মানুষের আসে, আমরা যদি সেই মানুষদের কানের মধ্যে একটা মেসেজ পৌঁছাই দিতে পারি। বলে কি মেসেজ? বলে মেসেজটা হলো, আমরা মক্কার বড় বড় সর্দারেরা, নেতারা, আমরা যদি দায়িত্ব নিয়ে মক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে সব মানুষকে আমরা বুঝাইতে পারি মুহাম্মদ একটা পাগল, এই পাগল কথাটা যদি আমরা জনগণের খাওয়াই দিতে পারি, তাহলে পাগলের যত দামি তেলাওয়াত করুক না কেন কেউ গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? পাগলে কত কিছুই কয়। এখন সবাই কয় ইয়েস স্যার, ইয়েস, পারফেক্ট, গুড ডিসিশন। মানে তখন তো ইংরেজি ছিল না, কইলাম আর এখন ঠিক আছে, আগামীকালকে আমরা মক্কার পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে বহিরাগত যত মানুষ আসবে সবাইকে আমরা বলবো মুহাম্মদ একটা পাগল, আর পাগল কথাটা শুই না, এই পাগল কথাটার উপর বিশ্বাস কইরা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনলে যত মধুরই লাগুক, পাগল হওয়ার কারণে কেউ আর অ্যাকসেপ্ট করবে না। তো সবাই যেই কথা সেই কাজ। আবু জাহেলের এই কথা শুনে মক্কার বড় বড় মুশরিক কাফেরা, সর্দারেরা মক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে তাদের নেতা কর্মীদেরকে নিয়ে দাঁড়ায় আছে আর আল্লাহর রাসূলকে দেখার জন্য। মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, তারপরে আর কোন নবী নাই। দূর দূরান্ত থেকে ছোট বড়, জওয়ান বুড়ো, কড়া, নারী পুরুষ সব মানুষ আসতেছে রাসূলকে দেখার জন্য। এই জাহিল্লারা বাধা হয়ে দাঁড়াইছে, কই যাও? তোমাদের সন্তান মুহাম্মদ নেতা হয়েছে, তারে আমরা দেখতে চাই। যাইও না, যাইও না, এটা একটা পাগল, পাগলের কাছে যাই লাভ নাই, যাও বাড়িতে যাও। জনগণ কয় কি কয় না, মুহাম্মদ পাগল হইব কি? তোমরা জানো না আমাদের সন্তান, আমরা জানি সে যে পাগল, যাও। তো এখন জনগণ কয় আর এত দূরের থেকে আইসি মুহাম্মদের দেখতাম, কয় পাগল। তো জনগণ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, পাগল হয়েছে, সমস্যা কি? আমরা যদি এত দূর থেকে আসছি, আমরা পাগল দাঁড়িয়ে একটু দেখবো, দেন না দেখার জন্য? না, যাওয়া যাবে না। জনগণ একটু চিন্তায় পড়ে গেল। জনগণ চিন্তা করতেছে ব্যাপার কি? মক্কার বড় বড় সর্দারেরা, নেতারা সবাই বলতেছে মুহাম্মদ পাগল। যদি মুহাম্মদ পাগল হইয়াই থাকে তো ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। কথা বলেন ঠিক কিনা? কেন আবু জাহেল নেতায় কয়, বড় বড়রা যারা আছে সর্দারেরা কয়, প্রধানে কয়, মেম্বারে কয়, চেয়ারম্যানে কয়, হুজুরে কয়, ডাক্তারে কয়, মাস্টারে কয়, এমপি কয়, মন্ত্রী কয়, এত সবাই যেহেতু কইতেছে, এই কথাটা কি ছোট হইতে পারে? এই কথা বলেন না, ছোট হইতে পারে? জনগণ কয় না, মুহাম্মদ পাগল হইল, বড় পাগল হইব, আর আমরা এত দূর থেকে আসছি যেহেতু বড় পাগলটারে আমরা এক নজর দেখেই যাবো। সুবহানাল্লাহ। নেতাদের কথা ওভারটেক করে সব জনগণ খানায় কামায় ঢুকছে। দিকা সবাই খুঁজতেছে মুহাম্মদ কই, পাগলটা কই 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 কই, খুঁজতে খুঁজতে যায় আমার রাসূলকে তারা পাইলেন। আল্লাহর নবী খানায় কাবার সামনে হাতিমে কাবার উপরে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, আর আমার রাসূলুল্লাহ চেহারা মুবারকের আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগে আছে। নবীজির চেহারা মুবারকের আলো দিয়ে পুরোটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ
একটু চিন্তায় পড়ে গেছে, ব্যাপার কি? মক্কার সর্দারেরা বলল মোহাম্মদ পাগল, কিন্তু পাগলের চেহারা কি এত সুন্দর হইতে পারে? আয় হায়, এই সুন্দর চেহারার মানুষ কেমনে পাগল হয়? সে পাগল হয় তার চুলগুলো আলু জালু, জামা কাপড় ফাড়াছে না, চেহারাটা ফেকাসে চেহারা, কিন্তু মোহাম্মদের তো এমন কিছুই নাই, সে পাগল হয় কিভাবে? এখন সব জনগণ চিন্তা করতেছে, আচ্ছা মোহাম্মদ যদি পাগল হয়েই থাকে তো আমরা আর একটু মোহাম্মদের কাছে যাই, মোহাম্মদ যে কি তেলাওয়াত করতেছি এই তেলাওয়াত গুলো আমরা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে দেখি, কেন যদি পাগল হয়ে থাকে তাহলে পাগলের তেলাওয়াতের আগাগোড়া ঠিক থাকতো না। কেননা পাগল একবার গান গায়, আরেকবার গজল গায়, একবার হিন্দি কয়, আরেকবার বাংলা কয়, আরেকবার ইংলিশ কয়, এখানতে এক কলি ওখানতে আরেক কলি, দাড়ি কমা ঠিক নাই, বেতাল একটা অবস্থায় থাকে। কথা বলেন ঠিক কিনা? সব জনগণ আমার রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা স্তব্ধ হয়ে খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমার রাসূল আল্লাহর কালাম মনোযোগ সহকারে আল্লাহর সাথে কথা বলতেছেন। এক তো রাসূলের জবান, আরেক হলো আল্লাহর কালাম, কতই না মধুর হতে পারে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তো আমি কইলাম দুর্বল মানুষ, রাসূলের জবান থেকে যখন এই তেলাওয়াত তারা শুনেছে, এক বাক্যে সবাই বলছেন না, মোহাম্মদ পাগল হতে পারে না, সত্য পয়গম্বর পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, আমরা আবু জাহেলদের কথা শুনবো না, আমাদেরকে কেউ মোহাম্মদ থেকে দূরে রাখতে পারবে না, আমাদের বংশে যাব না, আমাদের দেশে যাব না, ও মোহাম্মদ তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে যেতে চাই। সবাই যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, আবু জাহেলের কানে খবর দিছে, ও আবু জাহেল, আমরা পাগল কইলাম, জনগণ তো পাগল কথাটা খায় নাই, না কয় তো ভালো ছিল, এটা তো হিতে আরো বিপরীত হইছে। হায় হায়। এখন আবু জাহেলের মাথা কি নরম না আরো গরম? আরো গরম, তেলে বাগুনি জ্বলে উঠছে। সবাই আবার ডাকছে, ডাইকা বলে শোনো, কইলাম পাগল এটা খাইল না, কইলাম পাগল খাইল না, চলো আমাদের নেতাদের কথার মানুষ বিশ্বাস করে না, এবার আমরা দালাল দিয়া মোহাম্মদের বিরুদ্ধে কথা বলাবো। কি দিয়া? জোরে বলেন না। দালাল দিয়া। এবার আবু জাহেল এক দালাল ভাড়া করছে। তখনকার সময় সবচেয়ে বড় জাদুঘর ছিল সে, কালো লম্বা, হাদিসে আসছে তার নাম হলো দিমাগ, বাংলায় যাকে বলা হয় জামাত। সে অনেক জাদুবিদ্যা জানতো, জাদুর অনেক মন্ত্র জানতো, সে জাদুবিদ্যায় পারদর্শী। তারে আবু জাহেল সংগ্রহ করলো, সংগ্রহ করে বলে, জামাত তোমার টাকা পয়সা দিনার দিরহাম অনেক কিছু দিব, শুধু তুমি মক্কার যত বহিরাগত মানুষ আছে সবাইকে বুঝাইবা মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এগুলি সব জাদুর মন্ত্র। নাউজুবিল্লাহ। সব এগুলি জাদুর মন্ত্র, আর বিনিময় তোমার দিনার দিরহাম আশরাফি মুদ্রা যা আছে এগুলি এমন ভাবে দিব, তুমি খাইয়া দাও এগুলা শেষ হবে না, তোমার নাতি বুদ্ধিও শেষ করতে পারবে না। এখন দালাল তো মহা খুশি এত দিনার দিরহাম পাইয়া, কেন পয়সার গরম। এখন সব পয়সা গাট্টি বেঁধে দিছে, আর এগুলা নিয়ে আস্তে আস্তে করে খানায় কাবায় ঢুকতেছে। ঢুকা যায় চিন্তা করতেছে, মোহাম্মদ কই,
আজকে সব মানুষকে বুঝায়া যাব মুহাম্মদ যেন জাদুর মন্ত্র তেলাওয়াত করে, মুহাম্মদ যেন একজন বড় জাদুঘর, সব মানুষকে বুঝায়া যাব। এই নিয়তে সে খানায় কাবায় ঢুকছে, ঢুকে ঢুকে দেখলো, খুঁজে খুঁজে দেখলো আমার রাসূল আল্লাহর কালাম হাতে নিয়ে খানায় কাবার সামনে তেলাওয়াত করতেছে। সে চিন্তা করলো, মুসলমান আমি তো হই নাই, কোনদিন মুসলমানের কাছেও আসি নাই, আজকে যেহেতু মুহাম্মাদের এত কাছে চলে আসলাম, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত একটু ভালো করে শুনে দেখি, এরপরে মুহাম্মদকে জাদুঘর বলতে সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? কেন কোরআন তেলাওয়াত গুলো শুনলে আরো সুবিধা হবে মুহাম্মদের জাদুঘর বলতে। এই হিসাবে ওই জাদুঘর আমার রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে আছে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ তখন থেকেই জাদুঘরকে হেদায়েতের দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর খানায় কাবার পাশে বসে বসে আল্লাহর কালাম খুলি খুলি তেলাওয়াত করতেছে। নবীজি আল্লাহর কালামের তেলাওয়াত দীর্ঘক্ষণ পর্যন্ত করলেন, লম্বা তেলাওয়াত। লম্বা তেলাওয়াত করার পর পয়গম্বর কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ করলেন। বন্ধ করে নবীজি ঘাড় ঘুরায় পিছনের দিকে তাকায় দেখে নবীজির পিছনে লম্বা একটা লোক দাঁড়ানো আছে। নবীজি তার চেহারার দিকে তাকায় তাকায় দেখতেছে, ওই লম্বা লোকটার চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ভাই কেন তুমি এখানে কান্না করো, কারণটা কি, কি ব্যাপার? আমি নবী কারো চোখের পানি সহ্য করতে পারি না, কোন মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। এ ভাই তুমি কোত্থেকে আসলা, তোমার পরিচয় কি বলো? কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কান্না করতেছো, কারণটা কি? কি তোমার মনে দুঃখ, কি তোমার চাওয়া, কি তোমার ব্যথা বলো, পয়গম্বরের কাছে বলো। আমি রাসূল তোমার চাওয়া পাওয়া পুরো করার চেষ্টা করো। কেন এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছো, কারণ কি? আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো, আমি পয়গম্বরের কোন আচরণে তুমি কষ্ট পেয়েছি কিনা বলো। ওই জাদুঘর শুধু কান্না করে কান্না করে, চোখের পানি ফেলে ফেলে কান্না করে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তুমি বলো তোমার কি প্রয়োজন, কেন এখানে কান্না করো? আমি নবীজি কারো চোখের পানি সহ্য করতে পারি না, বলো বলো এখানে কেন কান্না করো, কি হয়েছে তোমার বলো। লোকটা একটু চুপ করিয়া ওই জাদুঘর কান্না বন্ধ করে চোখের পানি মুছে আর বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আসছিলাম তোমাকে অপবাদ দেওয়ার জন্য। আবু জাহেল, উকবা, সাইবা তারা বলেছে আমাকে তোমাকে অপবাদ দেওয়ার জন্য। আমি আর কোনোদিন তোমাকে জীবনে আমার সামনে চোখের সামনে কোনোদিন সরাসরি আমি দেখি নাই। মুহাম্মদ আপনিও আমাকে দেখেন নাই, হয়তো আমার নাম আপনার কানের ভিতরে আসছে, আপনার চেহারার সামনে আমি কোনোদিন আসি নাই। ওগো রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর আজ আপনার সামনে আমি আসছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পবিত্র জামানের তেলাওয়াত গুলো আমি অনেক শুনেছি। নবীজি আমার নাম হলো দিমাত নামক জাদুঘর, আমি জাদুর অনেক মন্ত্র জানি, আমার দিলের ভিতরে জাদুবিদ্যা অনেক আছে, আমি জাদুবিদ্যায় পারদর্শী, হাজার হাজার কুফরি মন্ত্র আমার আছে, আমি মানুষদেরকে জাদুবিদ্যা শিখাই, আমার বিদ্যা শিখে তারা ঘর সংসার চালায়। আমি একজন বড় জাদুঘর, আমার সব জাদুর মন্ত্রগুলো দিলের ভিতরে নিয়া আজকে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জামানের তেলাওয়াত গুলো শুনেছি। রাহমাতুল লিল আলামিন, নবী গো আমার দিল সাক্ষী দিতেছে, আমি যে মনোভাব নিয়ে আপনার বিরুদ্ধে করার জন্য আসছিলাম, আজকে আপনার জামানের তেলাওয়াত গুলো শুনে শুনে আমার দিল সাক্ষী দিতেছে। এগুলি কোনো মানুষের কথা নয়, এগুলো কোনো কাহিনের ভাষা নয়, কোনো গণকের কথা নয়, কোনো কবির কথা নয়, কোনো লেখকের কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়। ওগো রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর আমার দিল
সাক্ষী দিতেছে আপনি একজন সত্য পয়গম্বর। আপনার জবান থেকে যে তেলাওয়াতগুলো বের হয়েছে এগুলি আসমানি কালাম, আহকামুল হাকিমিনের কালাম, আপনার কালাম, আল্লাহর কালাম। আপনার জবান থেকে যখন আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি, আমার দিল থেকে এই মুহূর্তে কুফরি মন্ত্রগুলো ধুয়া মুইসা পরিষ্কার করে আমার দিল থেকে বের করে ফেলেছি। সব জাদুর মন্ত্র আমার দিল থেকে বের হয়ে গেছে। এই মুহূর্তে আমার দিলের ভিতরে রাসূল গো আপনার কোরআনের তেলাওয়াত হেদায়েতের নূর হিসাবে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেয়া বলে তুমি জাদুঘর, তুমি জাদুঘর? বলে হ্যাঁ আমি জাদুঘর। আমি আর ছিলাম আপনার কোরআনের তেলাওয়াত জাদু বলে প্রচার করে দেওয়ার জন্য। ও মুহাম্মদ, আমার দিল থেকে আপনার কোরআনের তেলাওয়াত, আমার দিল থেকে সব জাদুর মন্ত্রগুলো বের করে দিয়েছে। আমি আর আবু জাহেলদের কাছে যাব না, উকবা সাইবাদের কাছে যাব না, আমার গোত্রে আমি আর ফিরে যাব না। ওগো রহমতের নবী ও পয়গম্বর, আপনার হাতে হাত রেখে আমি এইক্ষুনি এক মুহূর্তে আপনার থেকে কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আবু জাহেলের কানে খবর গেল আমরা এত বড় জাদুঘরকে পাঠাইলাম মুহাম্মদের বিরুদ্ধে বলার জন্য। হায় হায়, মুহাম্মদের জাদুতে আমগো জাদুঘর কাবু হইয়া গেছে। হায় হায়। আবু জাহেল বলে আমি আর কারো কথা শুনবো না। লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে বলছি। আবু জাহেল বলে আমি জীবিত থাকতেই মুহাম্মদের মৃত লাশ আমি দেখতে চাই। নাউজুবিল্লাহ। আর যারা বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলকে মেরে ফেলার জন্য আবু জাহেল কয়েকবার ষড়যন্ত্র করেছে। প্রত্যেকবার ষড়যন্ত্র থেকে আমার আল্লাহ আমার রাসূলকে পরিত্রাণ দিয়েছে, মুক্তি দিয়েছে। আর সব ষড়যন্ত্রে আবু জাহেল ফেল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কে আবু জাহেল তুই দোয়া করছস, তুই বেঁচে থাকতে আমার রাসূলের লাশ দেখতে চাও, দোয়া অর্ধেকটা কবুল হয়েছে। কয়টা কথা বলেন না, কি কবুল হয়েছে? দোয়া অর্ধেক কবুল হয়েছে। তুই তো রাসূলের লাশ দেখতে চেয়েছো, তো লাশ কথাটা আমি কবুল করছি। সারা দুনিয়ার মানুষকে আমি আল্লাহ তোমার লাশ আমার রাসূলুল্লাহর আগে দুনিয়ার মানুষকে আমি দেখায় দিব। বলেন সুবহানাল্লাহ। লাশ দেখতে চাইছে। কার লাশ? বলেন না কার লাশ? নবীজির লাশ। ইসলামের একটা নিয়ম আছে, প্রত্যেকটা জিনিসের একটা সূত্র আছে। আর ইসলামের সূত্র হইল শত্রুপক্ষ যত মোটা হবে, তাজা হবে, শত্রুপক্ষ যত শক্তিশালী হবে, ওই শক্তিকে ধ্বংস করার জন্য আল্লাহ সবচেয়ে ছোট ছোট যন্ত্র ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল আমার রাসূলের সবচেয়ে বড় শত্রু ছিল। তো আবু জাহেলকে আল্লাহ বড় অস্ত্র দিয়ে ধ্বংস করছে না ছোট 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 দুইটা বাচ্চা দিয়া? একটার 7 বছর আর একটার 8 বছর। কেউ বলে একটার 9 বছর আর একটার 8 বছর। এমন ছোট ছোট দুইটা বাচ্চা দিয়া আবু জাহেলকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার শত্রু যত বড় তারে ধ্বংস করি তত ছোট যন্ত্র দিয়া। কথা বলেন ঠিক কিনা? নমরুদ শত্রু বড় ছিল না ছোট ছিল? কথা কয় না, ছোট না বড়? তো নমরুদ যে এত বড় আল্লাহর শক্তি, এত বড় আল্লাহর দুশমন ছিল, সেই নমরুদরে কি আল্লাহ বিমান দিয়া মারছে? কামান দিয়া মারছে? কি দিয়া? হুদা মশা না, মশার ভিতর থেকে আল্লাহ খুঁজা বার করছে কোনটার একটা ভা নাই, ল্যাংডারারে তার নাহা দিয়া ঢুকাই দিচ্ছে। ভালো নেই আল্লাহ ভালো মশাটা যদি মারি তাহলে ইতিহাস কেমনে হবে? এর লাগে আল্লাহ মশার ভিতর থেকে খুঁজা বার করছে ভা নাই কোনটার, ল্যাংডারারে আল্লাহ ল্যাংড়ার কানে নাহের ভিতরে ঢুকাই দিছে। এক মশার যন্ত্রণায় আল্লাহর সবচেয়ে বড় শত্রু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? এরপরও যদি মানুষ না বুঝে, এরপরও যদি আল্লাহর দুশ্মনী করে, তার কপালে আলিফ কি আর দুঃখ ছাড়া কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল মক্কায় দাঁড়িয়ে বলি, এই মক্কাবাসীরা শোনো, তোমরা যদি আমাকে নেতা মানো, তোমরা যদি আমার কথা শোনো,
আমি আজ তোমাদের উপরে একটি ঘোষণা করতে চাই, আর সেই ঘোষণার সমস্ত প্রস্তাব তোমরা হারে হারে পালন করবে। সেটা হলো যার যার বাড়িতে তীর, বর্ষা, মল্ল, অস্ত্র শস্ত্র যা কিছু আছে সব কিছু নিয়ে আজ মুহাম্মাদের বাড়ি আমরা ঘেরাও করব। আজ রাতের অন্ধকারে অতর্কিত হামলা করে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাই। কে কে রাজি আছো? সবাইকে স্যার আমরা রাজি আছি। যাও, অস্ত্র শস্ত্র সব নিয়ে মুহাম্মাদের বাড়ি ঘেরাও করো, এক্ষুনি চলে যাও। সবাইয়ের বাড়িতে পাঠিয়ে দিস। বাড়িতে পাঠানোর পরে সবাই তো অস্ত্র শস্ত্র নিয়ে এক এক করে আসতেছে। রাতের অন্ধকার বাড়তেছি, অস্ত্রের ঝনঝনানি বাড়তেছি। আমার রসুলের ঘরের চতুর্পার্শ্বে সবাই ঘেরাও দিয়েছে। রসুল তো ঘরের ভিতরে, রসুলের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু আর রসুল দুইজনে ঘরের ভিতরে মশওয়ারা করতেছে দিনের ব্যাপারে। বাহিরে কি হইতেছে খবর নাই। আল্লাহ আমার রসুলকে ডাক দিয়া বলে, নবীজি আমি আপনার খবর যেমন রাখি আপনার শত্রুদেরও খবর আমি তেমন রাখি। রসুল গো, বাহিরের অবস্থা তো ভালো না। নবীজি একটু ঘরের দরজা খুলে দেখেন না, বাহিরের অবস্থা ভালো না। বলে কি? ঘরের দরজা খুলে দেখে হায় হায় সর্বনাশ, আয় হায় ও আল্লাহ, আমার বংশের মানুষ, আমার গোষ্ঠীর মানুষ, আমার চাচাতো ভাই, আমার বন্ধু, আমার জ্যাঠা, আমার রক্তের মানুষগুলো আমার ঘরের চতুর্পার্শ্বে যেইভাবে অস্ত্র শস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে আছে, মনে হয় আমাকে আর দুনিয়াতে রাখবে না, এরা আমাকে বিদায় করে দিবে। আল্লাহ আমি এখন করবো নাকি? আল্লাহকে রসুল আপনি শুধু একটু হরকত করবেন, নাড়াচাড়া করবেন, আর বাকি শায়েস্তা করার কাজটা আমি আল্লাহ নিজে নিয়ে নিছি। ওরা আপনাকে মক্কার জমিন থেকে বিদায় করে দিতে চায়। রাসূল ভয় পেন না, আমি আল্লাহ আপনার পক্ষে আছি। সুবহানাল্লাহ। ইমানদারেরা ভয় পেও না। গরিব হতে পারে, মাল সম্পদ কম হতে পারে, আমার আল্লাহ দুর্বল না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ যদি দুর্বল হতো, আল্লাহ আমেরিকার উপরে গজব দিয়া পুরো একটা দেশ ধ্বংস করত। গরিব হইলে আমার আল্লাহ খুব শক্তিশালী। কথা বলো ঠিক কিনা? আজকে 6 দিন হয়ে গেছে আমেরিকার দাবানল নিবাইতে পারছে না, অথচ তারা আফগানিস্তানে হামলা করে, ফিলিস্তিনে হামলা করে, ওই হামলায় সাহায্য করে, সারা দুনিয়াতে অস্ত্র বেচে, মুসলমানদের জমি দখল করে, মুসলমানদের উপরে তারা আক্রমণ চালায়, নিজের দেশের আগুন নিবাইতে পারে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ কয় আমারে চিন। কারে চিন? আল্লাহ কয় আমারে চিন। এখন তো মানুষ আমরা এমন জাহালাতে বসবাস করতেছি, আমার বানানোওয়ালা যে আল্লাহ, আমার যে আল্লাহ পাক হায়াত দিল, মৌত দিল, সব দিবি, আমার সে আল্লাহকে আমি ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ সে যদি তার 3.5 হাত বডির ভিতরে তাকায়, তাইলেই সে আল্লাহকে খুঁজে পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাক, এবার আল্লাহ রাসূলকে বললেন, নবীজি আমি আর আপনাকে এখন রাখবো না। আপনি আপনার মাতৃভূমি ছেড়ে, দেশ ছেড়ে এক্ষুনি আপনি মদিনার দিকে পাড়ি জমান। রাসূল বললেন, আল্লাহ আল্লাহ আমি জানি আমার হিজরত হবে, আমার ছাড়তে হবে, কিন্তু এক্ষুনি? বলে হ্যাঁ এক্ষুনি, এক্ষুনি আপনি বের হতে হবে। রাসূল বলে, আল্লাহ এই খানায় কাবা, আপনি খানায় কাবা দিয়ে রাখছেন মক্কার জমিনে, এই খানায় কাবা ছাড়া আমি কেমনে থাকবো মদিনায়? যেই খানায় কাবার দিকে তাকায় থাকলে আমার পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহ এই খানায় কাবার সামনে আমি 1 রাকাত নামাজ পড়ি, আপনি আমার 1 লক্ষ রাকাতের সওয়াব দান করেন। নবীজি বলে, আল্লাহ আপনার হুকুম মানতে হবে, মানতে হবে। আমি এক্ষুনি মদিনার জমিন, মক্কার জমিন ছেড়ে মদিনায় পাড়ি জমাইতে হবে। রাহমাতুল লিল আলামিন বলে, ও মালিক আমার ঘরের চুলায় 2 দিন 3 দিন পর্যন্ত আগুন ধরে না, আমার পেটে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না। নবী বলেন, কোন মানুষের কাছে আমি সওয়াল করি না, কারো কাছে আমি হাত, আমি কোথায় পাবো খানায় কাবা? কোথায় পাবো খানায় কাবা ছাড়া আমি কেমনে থাকব? রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ আমার পেটের ক্ষুধা লাগে, আমার চুলায় আগুন থাকে না, চুলায় আগুন ধরে না, চুলায় ঘরের ভিতরে খাবার নাই,
পেটের ক্ষুধা যন্ত্রণা নিয়ে আমি খানা কাবার সামনে কোরআন তেলাওয়াত করতে থাকি। কোরআনের বরকতে আর খানা কাবার বরকতে আমার 2 দিন 3 দিনের পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। মদিনায় যদি আমার এমন অবস্থা হয়, কার কাছে আমি হাত বাঁধবো? ও আল্লাহ, আমি এখনই মদিনায় চলে যেতে হবে। এই খানা কাবা তামাম দুনিয়ার রহমত এখানে তুমি নাজিল করো, সেই রহমতের ভাগীদার আমিও হই। এই রহমত ছেড়ে আমি কেমনে মদিনায় চলে যাবো? এই জমিনে আমার মা বাবা ঘুমন্ত আছে। রাসূল বলেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশকে ভালোবাসা, জন্মস্থানকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমার জন্ম হয়েছে এই জমিনে, আমি এই জমিনকে ভালোবাসি, মক্কার জমিনকে আমি ভালোবাসি। আমার ভালোবাসা রেখে আমি কেমনে মদিনায় চলে যাব? আল্লাহ ডাক দিয়ে আবার, রহমতের নবী গো, আপনি বেশি বুঝেন না, আমি আল্লাহ বেশি বুঝি। আবু জাহেল, উতবা, সাইবা, এরা আপনাকে ধ্বংস করে দিতে চায়, এরা আপনাকে মেরে ফেলতে চায়। আমি তাদেরকে বুঝাইতে চাই, নবী সারা আবু জাহেল, উতবা, সাইবাদের 2 পয়সার কোনো মূল্য নাই। রাসূল, আপনি বের হন। আমার রাসূল আল্লাহর হুকুম মেনে ওই রাতেই নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এমন একটা লিস্ট ধরাইলেন, আলী নাও, মক্কার মানুষ আমাকে বিশ্বাস করে, আমার কাছে তার আমানতের দিনার দিরহাম টাকা পয়সা জমা রাখছে। কেন? ওই সময় তো যারা বিশ্বাস করতো হের কাছেই সবাই দিনার দিরহাম জমা রাখতো। তখন তো আর ব্যাংক ট্যাঙ্ক ছিল না, কথা বলেন ঠিক কিনা? এখন তো টাকার ভান্ডালে একটু মোটা হলে বাসায় রাখতে চাই না, এটা নিয়ে ব্যাংকে জমা দিয়ে আসি। তখন আর ব্যাংক ট্যাঙ্ক ছিল না, যারা বিশ্বাস করতো তারা আমানতের ব্যাংক বানাইয়া দিনার দিরহাম জমা রাখতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু জাহেল বড় নেতা ছিল, কিন্তু মক্কার মানুষ তারে 2 পয়সা দিয়েও বিশ্বাস করতো না, কথা বলেন ঠিক কিনা? কেন? জানে আবু জাহেলের কাছে যদি টাকা দেয় এটা আর ফেরত আইব না, বাঘের মুখে ফেরত আইব, তো আবু জাহেলের কাছ থেকে ফেরত আইব না, কথা বলেন ঠিক কিনা? কেন? আবু জাহেলের আরেক নাম ছিল আনিস গ্রুপের সভাপতি। ওমা কথা কন্যা দিয়ে এই সভাপতি আপনারা ছিলেন, আনিস গ্রুপের সভাপতি। নাম শোনেন না আপনারা? ওরে মা গো মা, সাভারের লোক আপনারা কি কাজ কাম ব্যস্ত, এত ব্যস্ত হয়ে গেছেন, এই ইতিহাস আপনারা জানেন না? আনিস গ্রুপের সভাপতি মানে এমন একটা গ্রুপ আছে, ওই গ্রুপের সভাপতির কাজই হইল তার সৈন্যবৈন্য যা আছে সবাই খালি বলে, অমুকের ফ্যাক্টরিতে এটা লয় আস, অমুকের কাছে তো ওইটা আনিস, হ্যার ঘরের ওরটা লয় আয়, হ্যার ঘরের বকরিটা লয় আয়, হ্যারতে টাকা লয়, হ্যাঁ খালি অর্থ ওইটা আনিস, অর্থ ওইটা আনিস, খালি আনিস, খালি আনিস, আইনা আমারে দিস, আমি কারোরে দিতাম না। এর নাম হইল আনিস গ্রুপের সভাপতি। এই স্বভাবের ছিল আবু জাহেল। তোর মক্কার মানুষ নেতা মানুষে ঠিক কারণে বিশ্বাস করে না, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আপনাদের সাভারের নেতারা ভালো, কথা বলেন ঠিক কিনা? ভালো না হলে এত জনগণ, সারা বাংলাদেশের জনগণ আপনাদের সাভারে এসে বাস করতে পারতো? কথা বলেন পারতো? আল্লাহ সব দলের নেতাদেরকেই যেন সমান পর্যায়ে মানুষের খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। আবু জাহেল এই কথা যখন রাসূলকে আল্লাহ পাক ঘোষণা করলেন, তো নবীজি হযরত আবু বকরের বাড়িতে গেলেন, আবু বকরকে যে বাড়ি থেকে নিলেন। রাসূল মক্কা থেকে মদিনায় যেতে 4 দিন সময় লেগেছিল। কয়দিন জোরে বলেন? 4 দিন সময় লেগেছে। এই 4 দিন পরে যখন রাসূল মক্কা ছেড়ে মদিনায় গেলেন, এলান হয়ে গেল, সব সাহাবীরা হিজরত করলো। রাসূল মক্কার কুবা এলাকা, যারা হজ করছেন তারা কুবা মসজিদে গেছেন, তাই না? এই কুবা মসজিদের এখানে রাসূল সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় যে কুবা এলাকায় যে অবস্থান করছেন, সেই জন্য এই কুবা এলাকায় একটা মসজিদ তৈরি হয়েছে, নাম দিয়েছে মসজিদে কুবা। যদি কোনো হাজিরা যায়া এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার একটা উমরা হজের সওয়াব দান করে। কেন? মক্কায় প্রথম, মক্কা থেকে রাসূল প্রথম মদিনায় যায়, এই কুবা এলাকায় যায় সাহাবীদেরকে নিয়ে অবস্থান করছে। কোথায় উঠবে? তো রাসূল যখন কুবা এলাকায় গেলেন,
সেখানে যায় দেখতেছেন কিছু সংখ্যক যুবক আমার রাসূলুল্লাহর জন্য সেখানে অপেক্ষা করতেছে। নবীজি দেখতেছি মদিনার যুবকদের এক একজনের হাতে এক একটা জিনিস নিয়ে আল্লাহর রাসূলের জন্য তারা দাঁড়িয়ে আছে। কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে গাছের ফল, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে ফুলের মালা, কারো হাতে ফল, এক একটা জিনিস নিয়ে কিছু সংখ্যক যুবক আমার রাসূলুল্লাহকে ইস্তেকবালের জন্য মদিনার প্রান্তে তারা দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ তাদের এই দাঁড়ানোটা দেখে আশ্চর্য হয়ে গেল, আল্লাহ আমার গোষ্ঠীর লোকেরা আমার ঘর থেকে বের করে দিয়েছে, আর মদিনার এই যুবকেরা আমাকে বুকে নেওয়ার জন্য তারা এখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল করো। মদিনার সীমানায় রাসূল পা রেখে হাত উঠে মদিনাবাসীদের জন্য দোয়া করলেন, আল্লাহ মদিনার মানুষের গাছে বরকত দাও, মালে বরকত দাও, হায়াতে বরকত দাও, এখানে বরকত দাও। নবীজির দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, নবীজির দোয়ার পর থেকে যাদের গাছে মদিনায় 6 মাস খেজুর আসতো, যাদের গাছে 3 মাস খেজুর আসতো, রাসূলের দোয়ার বরকতে এখন 6 মাস আর 3 মাস নয় 12 মাস খেজুরের ব্যবস্থা হয়ে গিয়েছে। চিনলিনা মক্কা, চিনছে মদিনা, কথা বলো ঠিক কিনা? চিনো রাসূলকে, চিনো। নবীজি বলছে, আল্লাহ এখনো তো খানায় কাবায় এটা রেখে আমি মদিনায় যাব? যেই খানায় কাবার দিকে তাকায় থাকলে পেটের ক্ষুধা দূর হয়ে যায়, আমি কই পাবো? আল্লাহ তখনই বলছে, রাসূল আপনি মদিনায় যাবেন আর সমস্ত বরকত আমি আল্লাহ পাক আপনার সাথে সাথে মদিনায় পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কি পি মদিনার যুবকেরা নবীজির দিকে আগায় আসলেন। আল্লাহর নবীর সাথে তারা কথোপকথন আরম্ভ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমরা শুনেছি আপনি মক্কা থেকে মদিনায় চলে আসবেন, সেই জন্য আপনার অপেক্ষায় আমরা 4 দিন ধরে এখানে দাঁড়ায় আছি। আজকে 4 দিন ধরে রাসূল আপনার জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি। নবীজি, এক যুবক আমার পয়গম্বরের কাছে এসে দুধের একটা পেয়ালা নবীজির হাতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার উট থেকে দুধ দহন করে আপনার জন্য এখানে নিয়ে আসছি, নবী গো আপনি একটু দুধ পান করেন। নবীজি যুবকের হাত থেকে যখন দুধের পেয়ালা মুখে দিয়া টান দিলেন, এক চুমুক দুধ খাওয়ার পর পেয়ালাটা যুবকের হাতে ফেরত দিলেন। হে যুবক, মক্কার দুধ কত সুস্বাদু, কত মিষ্টি, তোমাদের মদিনার দুধ এমন কেন পানসা পানসাটা খাওয়ার উপযুক্ত না, এমন কেন, কারণটা কি? ওই যুবক ডাক দিয়া বলে, রহমতের নবী, আজ থেকে 4 দিন আগে রাসূল গো আমার উট থেকে দুধ দহন করে আপনার জন্য এখানে দাঁড়ায় আছি। 4 দিন পরে তো দুধ আর খাওয়ার উপযুক্ত থাকে না। নবীজি আমি কথা দিলাম, যতদিন পর্যন্ত আপনি মদিনায় থাকবেন আমার উট থেকে দহন করে আপনাকে গরম দুধ খাওয়ায় মেহমানদারির ব্যবস্থা করব। আরেক যুবক এসে আমার রাসূলুল্লাহর হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অসুস্থ মানুষ, ঘরের ভিতরে বসে আছে, বকরির গোশত পাক করে বসে আছে। আমার বাবা আপনাকে রিসিপশনের জন্য আসতে পারে নাই, আমাকে পাঠিয়েছে আপনাকে রিসিপশনের জন্য। নবীজি আমি আসলাম, আজকে রাসূল গো আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। আমার বাবা ঘরের ভিতরে বকরির গোশত পাক করে আপনার জন্য বসে আছে। যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান না হবেন, অতক্ষণ পর্যন্ত আমার বাবা খাবারের মধ্যে হাত লাগাবে না। অতএব আপনি আজকে আমাদের সাথে চলেন, আমাদের বাড়ির আজকে প্রথম মেহমান হবেন। আরেক যুবক এসে আমার নবীজির হাতে হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, আমার মা ঘরের ভিতরে সুন্দর চাদর আপনার জন্য বিছিয়ে রাখছে, নবীজি আপনি আমাদের বাড়িতে আজকে পহেলা মেহমান হবেন। আরেক যুবক এসে আমার পয়গম্বরের হাত ধরলেন, নবীজি আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো সামনে আমাদের বাড়ি, রাসূল গো আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন, পহেলা মেহমান আপনাকে আমি বানাইতে চাই, আমাদের ঘরে পহেলা মেহমান হবেন। সব যুবকেরা নবীকে নিয়ে কারাকারি লাগছে,
কে কার আগে রাসূলকে পহেলা মেহমান বানাবে, জীবনের জন্য ইতিহাস হয়ে থাকবে। সবাই নবীকে পহেলা মেহমান বানাইতে চায়। আল্লাহর নবী তাৎক্ষণিকভাবে ঘোষণা করলেন, এ মদিনার যুবকেরা শোনো, তোমরা আমাকে এত ভালোবাসতেছো, এত মহব্বত করো, ও যুবকেরা, আজকে আমি ইচ্ছা করে রাসূল কারো বাড়িতে পহেলা মেহমান হব না। যদি তোমার বাড়িতে যাই তার মনটা খারাপ হতে পারে। রাসূল দেখলাম তার বাড়িতে গেলে সে মনটা বেজার করে ফেলতে পারে। রাহমাতুল লিল আলামিন বলে, এ মদিনার যুবকেরা শুনো, আমি রাসূল জি উট দিয়া মক্কা থেকে মদিনায় আসছি। আমি উটের উপরে বসা থাকবো, আমার উটের দুই পাশে সাহাবীরা থাকবে, তারা আমার উপরে দুরূদ পড়তে থাকবে। এই উট চলতে থাকবে, মদিনায় চলতে থাকবে। চলতে চলতে যার বাড়িতে যে উটটা হাঁটু গেড়ে বসে যাবে, আমি এবং আমার সাহাবীরা সবাই আমরা তার বাড়ির মেহমান হয়ে যাব। রাসূল কত সুন্দর বুদ্ধি খাটাইলেন যে কারে বাজার করে। মেম্বারের বাড়িতে গেলে চেয়ারম্যানের মন খারাপ করতে পারে, এই যুবকের বাড়িতে গেলে ওই যুবক মনটা খারাপ করতে পারে। রাসূল আমার ঘরে আসলো না, আর সবাই চাচ্ছে মদিনায় প্রথম বরকতরা তার ঘরে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। রাসূল বলে, যুবক, আমি সবাইকে ভালোবাসি, তোমরা সবাই আমাকে ভালোবাসো, তবে আজকে আমি ইচ্ছা করে আমার সিদ্ধান্তে কারো ঘরে যাব না। আমার উট চলতে থাকবে, চলতে চলতে যার বাড়িতে বসবে, আমি রাসূলুল্লাহ তার বাড়ির মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি উটের উপরে বসা, আর সাহাবাই কেরাম দুই পাশে, আবু বকর রাসূলুল্লাহর ডান পাশে, হযরত ওমর নবীজির বাম পাশে। এই দুই সাহাবী সব সময় নবীজির ডানে আর বামে থাকতেন। রাসূল বলেন, দুনিয়াতে আমার দুইজন মন্ত্রী আছে, মানে আমার দুইজন সঙ্গী আছে। এরা হলেন আবু বকর আর একজন হলেন ওমর। আকাশে আমার দুইজন মন্ত্রী আছে, জিবরাইল এবং মিকাইল। এই আবু বকর আর ওমর দুনিয়াতে তারা আমার যেমন ডান আর বাম পাশে, জান্নাতেও তারা থাকবে আমার ডান আর বাম পাশে, আমার রওজাতেও তারা থাকবে আমার ডান আর বাম পাশে। সুবহানাল্লাহ। তো উট চলতেছে চলতেছি, সব সাহাবায়ে কেরাম আমার রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়তেছেন। ওট মদিনায় চলতেছে, চলতে চলতে ওটটা সমতল ভূমি দিয়ে চলতে চলতে একটু পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে উঠা একটা দোতলা বাড়ির সামনে ওটটা হাঁটু গেড়ে বসে গেল। নবীজি উটের লাগাম ধরে টান দেয়, উঠো, উঠে না। আরো জোরে টান দেয়, উঠো, উঠে না। আরো জোরে টান দেয়, উঠে না। রাসূল বুঝতে পেরেছে উট এই বাড়িতে বসে গেছে, অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বাড়ির মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো উট যখন উঠে না, রাসূল জিজ্ঞেস করল, এই বাড়ির মালিক কে? এই বাড়ির মালিক কে? তো রাসূলের পিছন থেকে একটা লোক আসতেছে, ইয়া রাসূলুল্লাহ। আমি রাসূল দেখে চিনে ফেলল, আবু আইয়ুব আনসারী, এ বাড়ি তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়ি আমার। রাসূল বলে, আবু আইয়ুব, বিনা দাওয়াতে আল্লাহ পাক তোমার বাড়ির মেহমান আমাদেরকে বানাই দিয়েছে, তুমি খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী বলো, আমাদেরকে যে আল্লাহ তোমার বাড়ির মেহমান বানিয়ে দিয়েছে, মদিনাতে আমরা প্রথম আসলাম, আর তো আসেনি, তো আল্লাহ এই মদিনায় এনে তোমার বাড়ির মেহমান আমাদেরকে বানিয়ে দিয়েছে, তুমি খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, তামাম পৃথিবী যদি আমাকে এখন কেউ দিয়ে দেয়, আমি এত খুশি হব না। আমার রাসূল আমার বাড়ির মেহমান হওয়ার পর আমি যেই পরিমাণ খুশি হয়ে গেছি। তো রাসূল বলে, আবু আইয়ুব, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, যা দিয়েছে, দেখো না আবু বকর, উসমান, আলী, যে সমস্ত মুসলমানেরা কাফের মুশরিকদের অত্যাচারে নির্যাতন সহ্য না করতে পেরে আল্লাহ পাক তাদেরকে হিজরত করে মদিনায় নিয়ে আসছে। তারা 4 দিন 5 দিন ধরে আজ খাওয়া দাওয়া নাই, পাথেও খাবার দাবার যা ছিল মুসলমানদের সব শেষ হয়ে গেছে। একজন মুসলমানও মক্কা থেকে তাদের সব কিছু নিয়ে মদিনায় আসতে পারে নাই, কারণ মেষপাল, বকরি, খেজুরের বাগান, দোকানপাট, মার্কেট সব ফেলে দিয়া আমার রাসূলুল্লাহর ভালোবাসায়, আল্লাহর হুকুম, ঈমান আর আমল নিয়ে তারা মদিনা পর্যন্ত চলে আসে। অতএব তোমার মুসলমান ভাইদের জন্য তুমি একটু খাবার দাবারের ব্যবস্থা করো। রাসূল বলতে দেরি হয়েছে, মদিনার ওই সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উট বকরি জবাই করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। ওট জবাই করে দিল।
রুটি পাক হচ্ছে, উটের গোস্ত পাক হচ্ছে, হান্ডি আগুন জ্বলছে, চুলায় আগুন জ্বলছে, দাও ধাও করে আগুন জ্বলছে, ধোঁয়া উঠতেছে, মেহমানদারির পাক শাক হইতেছে, বিশাল বড় আয়োজন হয়ে গেল। আর নবীজি আবু আইয়ুব আনসারীর বাড়িতে ঘরে অবস্থান করছেন। সবার মুখে হাসি, আনন্দ। মক্কার মোহাম্মদ মদিনায় চলে আসছে, সবাই আনন্দ করতেছে সুন্দরভাবে যে রাসূল মদিনায় চলে আসছে। তখন ওই সময়, যেই সময় আমার রাসূল হিজরত করে মদিনায় গিয়েছেন, ওই সময় মদিনার ভিতরে ইহুদিদের সবচেয়ে বড় একজন আলেম ছিলেন। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। 3টা কিতাবের সে আলেম ছিল, ইহুদিদের বড় আলেম, একমাত্র সেই আলেম 3টা কিতাবের। সে তাওরাত কিতাবটা পুরোটা তার মুখস্থ ছিল। কি ছিল? ইহুদিদের কিতাবের নাম কি? এই তাওরাত কিতাব পুরোটা তার মুখস্থ ছিল। আর জাবুর, ইনজিল এগুলো সে জানতো, এগুলো মুখস্থ ছিল না। তো এই বড় আলেম তার বাগানের খেজুর গাছ পরিষ্কার করার জন্য বাগানের খেজুর গাছের উপরে উঠছে। তো উপরে ওইটা খেজুর গাছ এইভাবে পরিষ্কার করতেছে। তো ওই গাছের উপরে যখন উঠছে, ওই কয়েক কিলোমিটার দূরে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে তাকায় দেখে ধোঁয়া উঠতেছে। কি উঠতেছে? কথা বলেন, কি উঠতেছে? তো এই আলেম, ইহুদি আলেম মনে করছে ওখানে আগুন লাগিয়া পুরা মনে হয় সারখার হয়ে যাইতেছে। তো গাছের উপর থেকেই সেই ইহুদি আলেম তার নিচের দল বল ভক্তবৃন্দ ছাত্রদেরকে বলল, আরে আরে ওই দিকে যা, ওই গ্রামে যা। কই কি হয়েছে? বলে ওখানে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে ধোঁয়া উঠতেছে, আগুন লেগে পুরা মনে হয় সারখার হয়ে যাচ্ছে, যাও তোমরা যায় সহযোগিতা করো। কয়েক কিলোমিটার দূরে। তো ইহুদি ছাত্ররা দৌড়াইতে দৌড়াইতে ওই সাহাবীর বাড়িতে চলে আসছে। আইসা তারা দেখলো এখানে সবার মুখে হাসি খুশি আনন্দ, পাক শাক হইতেছে, সবার হই হুল্লোড়, খুব আনন্দের ভিতরে আছে। তো ইহুদি ছাত্ররা চিন্তা করলো, ব্যাপার কি? আমাদের উস্তাদ বললো এখানে বিপদ সংকেত, আগুন লেগে পুরো সারখার হয়ে যাচ্ছে, এমন তো কিছুই দেখতেছে না। তখন তারা জিজ্ঞেস করলো, এই তোমরা এখানে এত আনন্দ করছো কেন? কারণ কি? বলে জানো না আনন্দ করছি কেন? বলে কেন? বলে মক্কার মুহাম্মদ আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী, দোজাহানের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে। সেই রাসূলুল্লাহর মেহমানদারির আগমনের মেহমানদারি এখানে পাকশাক হইতেছে, সেই জন্য আমরা সবাই আনন্দ করতেছি। সুবহানাল্লাহ। ইহুদি ছাত্ররা করলো, কি ব্যাপার? মক্কার মুহাম্মদ মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। তারা সোজা দৌড়ে চলে গেল তাদের ওস্তাদের কাছে, যা বলে, ওস্তাদ জি, তাওরাত পরে পরে যেই নবীর নাম আমাদেরকে শোনাইতেন, যেই নবীর কথা আপনি বারবার বলতেন, ওই আখিরি জামানার নবী তো মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে। ওই ইহুদি বড় আলেম গাছের উপর থেকে বলে, আরে বলস কি তোরা, মক্কার মুহাম্মদ মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। এক লাফ দিয়ে গাছ থেকে নেমে বলে, তোমরা দাঁড়াও, আমি যা মুহাম্মাদের সাথে একটু কথা বলে আসি, দেখি। ও দৌড়ে চলে আসছে আবু আইয়ুব আনসারীর বাড়িতে। এসে আবু আইয়ুব আনসারীকে খুঁজে বের করলো, বন্ধু তোমার বাড়িতে নাকি মুহাম্মদ আসছে? বলে হ্যাঁ। তো আমি তো জানি না, আমার দি জানাইলা না? আবু আইয়ুব আনসারী বলে, কেন জানাবো? তোমরা তো ইহুদি, ইহুদিরা তো মুসলমানদের দুশমন, কোরআনের দুশমন, রাসূলুল্লাহর দুশমন, তোমাদেরকে কেন জানাবো? মনে রাখবেন, ইহুদিরা আমাদের আজীবন দুশমন, বংশীয় দুশমন, রাষ্ট্রীয় দুশমন, রক্তের দুশমন, গোত্রীয় দুশমন, ধর্মীয় দুশমন, সব দিক থেকে ইহুদিরা কিয়ামত পর্যন্ত মুসলমানের দুশমনই করে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ওই ইহুদিদের সাথে যদি আপনি আত্মীয় করেন, তাহলে আপনিও দুশমন। কথা বলেন ঠিক কিনা? দুশমন। মানে কেন তোমাদেরকে জানাবো রাসূল আসছে? তো সেই বড় আলেম বলে, আরে ভাই, যদিও আমি ইহুদি, তুমি তো জানো আমি একজন আলেম, আমার ভিতর আসমানি কিতাব আছে, আমি একজন তাওরাতের আলেম, আমার তো একটু মূল্যবোধ আছে। বলে হ্যাঁ মানলাম আছে, কি চাও?
বলে তোমার কাছে আমি আর কিচ্ছুই চাই না, শুধু চাই মুহাম্মদের সাথে আমি এক নজর দেখা করব। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী বলে তগরে বিশ্বাস করি না, তোরা তো দুই নাম্বার, মুখে যা বলো ইহুদিরা, জবানে যা বলো দিলের ভিতরে তা না, আর দিলের ভিতরে যেটা আছে মুখে তোমরা সেটা বলো না, এর জন্য তোমাকে আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব না। কথা বলেন ঠিক কিনা? অনেক অনুনয় বিনয় করলো, এরপরে বললো ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, আমার রাসূলের কাছে আমি বলে আসি, যদি নবীজি অনুমতি দেয় তাহলে তোমাকে আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। তারে এখানে দাঁড় করায় নবীজির কাছে যে বলল, ইয়া রাসূলুল্লাহ, আসছে ডাইরেক্ট স্টুডিও দিয়ে আয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে যে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ইহুদিদের যিনি সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, সে আসে আপনার সাথে দেখা করতে, নবীজি আপনি কি তার সাথে দেখা করবেন? রাসূল বলে, আব্দুল্লাহ ইবনে সালাম তো ইহুদিদের বড় একজন আলেম, সে আসছে আমার সাথে দেখা করতে? বলে হ্যাঁ। নবীজি বলেন ঠিক আছে, তাকে বলো আসতে, আমি তার সাথে দেখা করব। আসছে বলো, আমি তার সাথে দেখা করব, আসছে বলো। তো আবু আইয়ুব আনসারী